দেশের সংস্কৃতি বিকাশে নিজ মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকার কার্যক্রম জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুরুতেই বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থকেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা তুলে ধরেন সংস্কৃতি চর্চা নিয়ে তাদের পরিকল্পনা। সবার পরিকল্পনার মূলে রয়েছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কর্মকাণ্ড সাজানোর কথা। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ দেবতা বানিয়েছিল অভিযোগ করে নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, তাদেরকে এবার মানুষের কাতারে নামিয়ে আনা হবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, বিগত সরকার তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদানকারীদের মূল্যায়ন করেনি। আমরা যারা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই যে নতুন সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে দেবতা থেকে আমাদের এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। বঙ্গবন্ধু কখনো ডাকেনি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই ৭ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়ে গেছে। জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত ১৫ বছরে যেভাবে পরিণত করেছিল। স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়িত হয়নি মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বহুজন ও বহু ভাষাকে সংস্কৃতি চর্চার মূলে রেখেই কাজ করবে। জুলাই বিপ্লবের ভিডিও কন্টেন্ট প্রকাশের মাধ্যমে গণহত্যাকারীদের ভূমিকা তুলে ধরা হবে বলে জানান তিনি। ৮টা বিভাগীয় শহরে ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার জুলাইয়ের ৩৬ দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে, এই ইতিহাসটা আর্কাইভ করব। এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। এখন থেকে মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।